নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো পিকনিকের মতো চিকেন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো সাইজের তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। পিকনিকে যেভাবে চিকেন রান্না সেভাবে আজকে করে দেখাচ্ছি। যেহেতু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস কিন্তু মানুষ পিকনিক করে থাকে নানান জায়গায় গিয়ে, তো তাদের জন্য এই রেসিপিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, প্রথমে 1 চামচ ব্যবহার করলাম। আর আমি কিন্তু আজকে চিকেনের মধ্যে আলু ব্যবহার করব, তার জন্য ধুয়ে পরিষ্কার করে রেখেছি টুকরো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু বেশ কিছুক্ষণ নেড়ে নেব, হাই আছে 1 থেকে 1.5 মিনিট মতো, কারণ বেশি ভাজবো না আলু। মাংসের আলু বেশি ভাজলে তার টেস্ট আলাদা হয়ে যায়। আলুটা 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এক এক করে উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 2.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা, দিয়ে দেবো আবারও 1 চামচ হলুদ গুঁড়ো, আগে 1 চামচ ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেব। সবাই মিলে যখন পিকনিক করা হয় তখন কিন্তু অনেকটা এই রকমই চিকেন রান্না হয়, মাংস। তো সেরকমভাবেই আজকে করছি। আর এখন কিন্তু যেহেতু পিকনিকের মাস চলছে, ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি, তো অনেকেই পিকনিক করে থাকে বাড়িতে বা বাইরে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাটা মশলা, দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। একসাথে আলাদা আলাদাভাবে বেটেছি। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আলুর সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু 2 কিলো কিন্তু এখানে চিকেন নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা ব্যবহার করলাম। তো আপনারা চিকেন যতটা নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন, ঝালটা, নুনটা ব্যবহার করবেন। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও আমি বলতে হয় সেটাই বলে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি মশলাটা অনেক সময় ধরেই কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এখানে পোস্ত, কাজু আর চারমগজ। এটার জন্য কিন্তু একটা অসাধারণ টেস্ট আসবে মাংস থেকে। যারা জানেন না ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু এই 3টে মাস পিকনিকের সিজন, আপনারা অবশ্যই একবার এরকমভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। পিকনিক কেন, ঘরের যে কোনো অনুষ্ঠানে বা ভাত দিয়ে খাওয়ার মতো রোজগারের ট্রাই করবেন। ছোট থেকে বড় আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর চিকেন কি দিয়ে খেতে হয় নিশ্চয়ই বলে দিতে হয় না, যার যেরকম রুচিবোধ সে সেটা দিয়ে খেয়ে নেয় বা খায়। ভালোভাবে কষিয়ে নেবো একটু সময় নিয়ে। প্রায় 15 মিনিট ধরে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেই কিন্তু মনে হচ্ছে প্রায় অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। আর আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কষানোর ফলে। তো এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। আমি মাংসে বেশি জল ব্যবহার করি না, কারণ বেশি ঝোল ঝোল আমাদের পরিবার খায় না। তো অনেকে করতে পারেন ঝোল ঝোল, বা পিকনিকে ঝোল ঝোল করে, যেহেতু অনেকটা পরিমাণে লোকজন থাকে। আর যারা অল্প থাকে তারা আমার মতন এরকম করে নিতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ। এলাচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, কারণ 2 কিলো মাংস যেহেতু। আর এলাচটা ব্যবহারের ফলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য, মিডিয়াম টু লো আছে রান্না করে নেবো ঢেকে। ঢাকনাটা তুলে দিচ্ছি।
খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।